মানব ইতিহাসের অন্যতম মেধাবী বিজ্ঞানী নিকোলা টেসলা বিশ্বাস করতেন শক্তি, কম্পাঙ্ক আর কম্পনের ভেতরেই লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্য। অন্যদিকে হাজার হাজার বছর আগে মিশরের গিজার পিরামিড নির্মিত হয়েছিল এমন নিখুঁত জ্যামিতি আর মহাজাগতিক হিসাব মেনে, যা আজও বিজ্ঞানীদের অবাক করে। কিন্তু প্রশ্ন হলো, টেসলা কি পিরামিড থেকে অনুপ্রাণিত হয়েছিলেন? পিরামিড কি সত্যিই শক্তি আহরণ ও প্রেরণের এক প্রাচীন প্রযুক্তি? চলুন দেখি টেসলার চিন্তা আর পিরামিডের রহস্যের অদ্ভুত যোগসূত্র। নিকোলা টেসলা এবং পিরামিড নিয়ে নানা ধরনের আলোচনা, গবেষণা ও ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে। মূলত টেসলা সরাসরি পিরামিড নিয়ে কোনো পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক গবেষণাপত্র বা বই লেখেননি, তবে তার কিছু তত্ত্ব ও বক্তব্যকে পরবর্তীতে পিরামিডের সাথে মিলিয়ে ব্যাখ্যা করা হয়েছে। যেমন, টেসলা ছিলেন বিদ্যুৎ, চৌম্বকত্ব এবং শক্তি পরিবহনের একজন মহাগুরু। তিনি বিশ্বাস করতেন পৃথিবী নিজেই একটি শক্তির উৎস এবং প্রাকৃতিকভাবে পৃথিবী থেকে ফ্রি এনার্জি নেওয়া সম্ভব। টেসলা প্রাচীন মিশরের পিরামিড দেখে ভেবেছিলেন এগুলো শুধু কবর নয়, বরং এগুলো শক্তির ট্রান্সমিটার বা কোনো অজানা বৈজ্ঞানিক কাঠামো হতে পারে। টেসলা ওয়ার্ডেনক্লিফ টাওয়ার নির্মাণ করেন, যেটি দেখতে অনেকটা পিরামিড তত্ত্বের সাথে মিল পাওয়া যায়। তার বিশ্বাস ছিল পৃথিবী একটি ক্যাপাসিটার বা বৈদ্যুতিক রিজার্ভারের মতো কাজ করে, আর নির্দিষ্ট আকারে নির্মিত কাঠামো দিয়ে পৃথিবীর এনার্জি ধরা যায়। অনেক গবেষক বলেন টেসলা হয়তো পিরামিড থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। যদিও তিনি সরাসরি পিরামিড শক্তির রহস্য নিয়ে কোনো প্রকাশিত লেখা দেননি, তার নোট ও সাক্ষাৎকারে পাওয়া যায় পৃথিবীর শক্তিবিন্দু বা এনার্জি নোডস বা জিওমেট্রিক অ্যালাইনমেন্ট আছে, আর গিজার পিরামিড সেসব জায়গায় নির্মিত। পিরামিড শুধু সমাধি নয়, বরং পৃথিবীর সাথে সংযুক্ত এক ধরনের শক্তিযন্ত্র। তিনি পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং পিরামিডের গঠনের মধ্যে সম্পর্ক খুঁজতেন। পরবর্তীতে বিজ্ঞানী ও গবেষকরা তার ধারণাকে বাড়িয়ে বলেছে। পিরামিড বিশেষ কোণ ও আকারে তৈরি, যা মহাজাগতিক শক্তি সংগ্রহ করে। তিনি বিশ্বাস করতেন যদি সঠিক রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, তবে পৃথিবীর ভেতর থেকে শক্তি আহরণ করা সম্ভব, আর পিরামিডের আকার সেই রেজোন্যান্সে সাহায্য করতে পারে। অনেক গবেষক দাবি করেন টেসলার টাওয়ার ছিল পিরামিডের প্রযুক্তির আধুনিক রূপ। ইতিহাসবিদদের মতে টেসলা পিরামিড নিয়ে মুগ্ধ ছিলেন, কিন্তু তার দাবিগুলো এখনও প্রমাণিত হয়নি। কোনো বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য প্রমাণ নেই যে পিরামিড শক্তি সংগ্রহ বা প্রেরণ করে। তবে টেসলার চিন্তাধারা থেকে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন প্রযুক্তি, যেমন ওয়াইফাই, টেলিযোগাযোগ, ওয়্যারলেস চার্জিং তৈরি হয়েছে। টেসলা পিরামিডকে শুধু সমাধি নয়, বরং শক্তির রহস্যময় উৎস ভেবেছিলেন। তিনি পৃথিবী ও মহাজাগতিক শক্তির সাথে পিরামিডের সম্পর্ক খুঁজতে চেয়েছিলেন। তার ওয়ার্ডেনক্লিফ টাওয়ার অনেকটা পিরামিড তত্ত্বের সাথে আধুনিক প্রয়োগের মতো মনে হয়, তবে এসব বিষয় মূলত অনুমান ও তত্ত্ব মাত্র, প্রমাণিত বিজ্ঞান নয়। গিজার পিরামিড গোল্ডেন রেশিও, পাই ও নির্দিষ্ট জ্যামিতিক কোণে তৈরি। টেসলা নিজেও বিশ্বাস করতেন 3, 6, 9 সংখ্যার রহস্য মহাবিশ্বের শক্তির মূল চাবি। অনেক গবেষক বলেন টেসলা পিরামিডের এই গাণিতিক রহস্য দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। গিজার পিরামিড স্থাপন করা হয়েছে পৃথিবীর শক্তি লাইন বা লে লাইন্স এবং নক্ষত্রের সাথে সমন্বয় করে। টেসলার ওয়ার্ডেনক্লিফ টাওয়ার ও পৃথিবীর ভূকম্পন ও শক্তি পরিবাহিতির সাথে সামঞ্জস্য রেখে বানানো হয়েছিল। ফলে ধারণা করা হয় তিনি হয়তো প্রাচীন পিরামিডের অবস্থান দেখে পৃথিবীর শক্তি আহরণের সূত্র ধরেছিলেন। প্রচলিত মতে পিরামিডগুলো শুধু সমাধি নয়, বরং শক্তি কেন্দ্র ছিল, এমন তথ্য বহুদিন ধরে প্রচলিত। টেসলার লক্ষ্য ছিল পৃথিবী থেকে শক্তি আহরণ করে ওয়্যারলেস ট্রান্সমিশন করা। এই সাদৃশ্য দেখে অনেকেই বলেন টেসলা প্রাচীন জ্ঞানের আধুনিক প্রয়োগ করতে চেয়েছিলেন। টেসলার টাওয়ারের ভিত্তি ডিপ গ্রাউন্ডিং সিস্টেমে অনেকটা পিরামিডের নিচের সুড়ঙ্গ ও চেম্বারের মতো শক্তির সংযোগ মাধ্যম হিসেবে কাজ করত। দুটোই প্রকৃতপক্ষে রেজোন্যান্স ব্যবহার করে শক্তি স্থানান্তরের সম্ভাবনা রাখত। টেসলা তার নোট বা বৈজ্ঞানিক পেপারে সরাসরি লিখে যাননি যে তিনি পিরামিড থেকে অনুপ্রাণিত হয়েছেন, তবে তার সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। অর্থাৎ শক্তি, কম্পাঙ্ক ও কম্পনের মাধ্যমেই মহাবিশ্বের রহস্য খুঁজে পাওয়া যাবে। এই চিন্তাধারা অনেকটা পিরামিড শক্তি তত্ত্বের সাথে মিলে যায়। ইতিহাসবিদদের মতে টেসলা আসলে পৃথিবীর বিদ্যুৎ ও ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে গবেষণা করেছিলেন। পিরামিডকে শক্তির কেন্দ্র বলা মূলত পরবর্তীকালের কনস্পিরেসি থিওরি। তাই
টেসলা সরাসরি পিরামিড থেকে অনুপ্রাণিত হয়েছিলেন এটা কোনো প্রমাণিত সত্য নয়, বরং অনুমান। টেসলা পিরামিডের জ্যামিতি, অবস্থান ও শক্তি রহস্য থেকে অনুপ্রাণিত হয়ে তার টাওয়ার বানিয়েছিলেন। প্রমাণ অনুযায়ী তিনি কোথাও সরাসরি লেখেননি যে পিরামিড তার প্রেরণা। টেসলার গবেষণা ও পিরামিড তত্ত্বের মধ্যে সাদৃশ্য থাকলেও বিষয়টি এখনও রহস্য এবং বিতর্কের মধ্যে আছে। এবার জানা যাক নিকোলা টেসলার 369 সংখ্যার রহস্য আর গিজার পিরামিডের গাণিতিক গঠন সম্পর্কে। নিকোলা টেসলা বলেছিলেন, ইফ ইউ অনলি নিউ দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য 3, 6 and 9, দেন ইউ উড হ্যাভ দ্য কি টু দ্য ইউনিভার্স। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন 369 হলো মহাবিশ্বের শক্তি, কম্পন ও ফ্রিকোয়েন্সির মৌলিক চাবিকাঠি। কিন্তু কেন? অনেক প্রাকৃতিক ঘটনাই 3 ভিত্তিক, যেমন ত্রিভুজ, নিউক্লিয়ার পার্টিকেল, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। 369 হলো সংখ্যাতত্ত্বে বা নিউমেরোলজিতে বিশেষ শক্তিশালী সংখ্যা। গণিতের ভেতর এক ধরনের পুনরাবৃত্তি ও চক্র দেখা যায়, যেমন ভর্টেক্স ম্যাথে সব সংখ্যার যোগফল ঘুরে ফিরে 369 এসে পড়ে। গিজার মহান পিরামিডের ভেতরে 369 সংখ্যার রহস্যময় উপস্থিতি দেখা যায়। যেমন পিরামিডের 3 কোণ, প্রতিটি পাশে 3 কোণা আকার, ট্রায়াঙ্গেলের মতো। 4 দিক ইন্টু 3 কোণ সমান 12 কোণ হয়, আর এই 12-র 1 এবং 2 যোগ করলে হয় 3। পিরামিডের ঢালের কোণ প্রায় 51 ডিগ্রি এবং 51 মিনিট, যা গোল্ডেন রেশিও এবং পায়ের সাথে সম্পর্কিত। এই জ্যামিতিতে বারবার 369 ধরা পড়ে। পিরামিড কমপ্লেক্সে 3টি প্রধান পিরামিড, যেমন খুফু, খাফরে, মেনকাউরে, এর সংখ্যাও 3। ভেতরের চেম্বার ও টানেলের বিন্যাসে 3টি প্রধান স্তর দেখা যায়। গিজার পিরামিডের উচ্চতা 481 ফুট আর ভিত্তি 756 ফুট। এর অনুপাতকে গাণিতিকভাবে বিশ্লেষণ করলে পাই ও গোল্ডেন রেশিও ছাড়াও 369 সংখ্যার পুনরাবৃত্তি মেলে। টেসলার মতে 369 মহাবিশ্বের শক্তির ভাষা। পিরামিডের গাণিতিক গঠন ও বিন্যাসে এই সংখ্যা বারবার আসে। তাই গবেষকরা মনে করেন টেসলা হয়তো বুঝেছিলেন প্রাচীন মিশরীয়রা এই সংখ্যার রহস্য জানত এবং পিরামিডে প্রয়োগ করেছিলেন। নিকোলা টেসলা চেয়েছিলেন পৃথিবীর প্রতিটি মানুষ যেন ফ্রি এনার্জি পায়, আর গিজার পিরামিড হয়তো এখনো লুকিয়ে রেখেছে সেই প্রাচীন শক্তির রহস্য। বিজ্ঞান হোক বা মিথ, টেসলার স্বপ্ন আর পিরামিডের গঠন আজও আমাদের শেখায় মহাবিশ্বে এখনো অগণিত অজানা রহস্য রয়েছে। আপনার কি মনে হয়, পিরামিড কি সত্যিই টেসলার মতো শক্তি কেন্দ্র ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই চমকপ্রদ ও ইতিহাস ও বিজ্ঞানের রহস্য জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।